সালাম নমস্কার জানাই, ভালোবাসা জানাই। একটা দুটো কথা বলি যে দুই সরকার আছে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার। দুই সরকার কিন্তু আমাদের ভাঙ্গা ভাঙন মালদা মুর্শিদাবাদ কয়েক বছর থেকে ঠিক করে দেখছেন না। আগামীকাল দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী মহাশয় কালীচক 3 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের শিমুলতলা বাঁধ ভাঙার এলাকায় তিনি এসেছিলেন। আপনারা যদি 3-4 জন কমিটি হতে পারে লিখে দেন আপনারা কি চাইছেন, স্পেশাল আপনার প্রস্তাবটা কি? বোল্ডারের কাজ হবে না, ওই যে নেটের যেটা যেটা ক্রেন দিয়ে বস্তাটা বিহারে যে কাজটা হচ্ছে ওই কাজটা যদি আপনি করাতে পারেন তাহলে করান, না হলে কোনো কাজ করে লাভ নেই। আমাদের এখানে দাবি আছে যে যেহেতু কাজ ভালো করে হচ্ছে না, তাহলে আমাদের কোথাও পুনর্বাসনের ব্যবস্থা করে দিলেই ভালো হয়। যথেষ্ট কাজ সবচাইতে বেটার হয়, সবচাইতে বেটার। এখানে এমার্জেন্সি কিছু কাজ হওয়া চাই, বস্তা হোক আর কিছু হোক, মানে ওই ব্যাম্বো খাঁচা পুকুর এগুলো চাই না। এখন এমার্জেন্সি কিছু কাজ হওয়া চাই, মানে হয়ে গেল সে ভয়ঙ্কর গঙ্গা ভাঙন হয়েছে, এখন পর্যন্ত ইমিডিয়েট কোনো কাজের ব্যবস্থাপনা হয়নি। পাশাপাশি যেটা হচ্ছে যে যাদের বাড়ি পড়ে গেছে, বর্তমানে যাদের বাড়ি পড়ে গেছে তাদেরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি যতটুকু জানতে পেরেছি, আমার বাড়ি এখানে, আমার বাড়িও এই গঙ্গার মুখের সামনে একবারে আছে। আমি সবসময় প্রায় ঘোরাফেরা করছি, দেখাশোনা করছি। অন্তত যাদের বাড়ি পড়ে গেছে তাদের পাশে এসে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু কেউ এসে দাঁড়ায়নি। তাদের পেটে খাবার গেল কি গেল না, নাকি তারা 3 দিন ধরে না খেয়ে আছে, সেই খবরটাও নেওয়া হয়নি। আমি যতটুকু বুঝতে পারছি যে আমাদের মধ্যে যাদের বাড়ি এখন পড়ে গেছে তাদের ইমিডিয়েট পুনর্বাসনের জন্য জমি, পাশাপাশি কিছু ক্ষতিপূরণ দিয়ে তাদের একটা চালা ঘরের ব্যবস্থা করা হোক। তারপরে আমাদের একটাই রিকোয়েস্ট এমপি বাবুর কাছে যে আমাদের সেটা পুনর্বাস আমরা চাই না, ব্যারিজ আমাদেরকে কাজটা যেন এমন করে করুক যে আমরা পার্মানেন্ট যে এখনো বসে আছি সেখান যেন আমরা থাকতে পারি। এই হচ্ছে আমাদের আপনার কাছে রিকোয়েস্ট। কেন্দ্র সরকার একটা এক্সাম্পল দিয়েছে, চীন তো সমুদ্রকে বেঁধে দিচ্ছে, তো আমাদের তো গঙ্গা, সে কত ফিট হবে, খুব জোর তো হলে 90 ফিট, 100 ফিট, 100 ফিট। তারপরে এইটুকু কাজ যে হচ্ছে না, এটা কারণটা কি? আমাদের এখানে 15-16টা ঘর বাড়ি পড়েছে, কেউ টানতে পেরেছে, কেউ পারেনি। এখন কেউ খেতে পাচ্ছে, কেউ পায় না। এখন ওদের ব্যবস্থাটা কিছু করে না, এখন এমার্জেন্সি এখানে স্কুলে আছে, জিএম সাহেব কিন্তু কথা দিয়েছি এমার্জেন্সি কাজও হবে লক্ষ্মীপুরে। আমি শুধু শিমুলতলা, বিহারীতলা, গোটা জায়গাতে কাজ হবে এমার্জেন্সি কাজ, যে কাজ আপনারা চাইছেন। আর তার থেকে বড় কাজ আমি বললাম ঠিক আছে, ইমার্জেন্সি কাজ তো দরকার, কিন্তু এই ইমার্জেন্সি কাজ আপনারা সবাই জানে টিকে না বেশি দিন। 1 বছরের মধ্যে ইমার্জেন্সি কাজ ওয়াশ আউট হয়ে যায়। ইমার্জেন্সি কাজ হচ্ছে আজকের জন্য, কালকের জন্য, 6 মাসের জন্য। ঠিক আছে, আমরা চাইছি সমাধান। উনি বলেন নিশ্চয়, আমি কথা দিচ্ছি শুকনো সময় আসুক, নভেম্বর ডিসেম্বর আসুক, আমি এখানে বড় টিম পাঠাচ্ছি, জলতে নামুক, আমি এখানে বড় কাজ করবো, আমি কথা দিচ্ছি, যাতে আপনাদের আরো ধ্বংসা না হয়। এই দুটো প্রতিশ্রুতি আবার বলছি। উনি টেম্পোরারি কাজও শুরু করবে কিছু দিনের মধ্যে, ইমার্জেন্সি কাজ ওটাও করবেন। আর তাছাড়া উনি পার্মানেন্ট একটা সলিউশন উনি বলছেন, আমি নভেম্বর ডিসেম্বর যখন শুকাবার পরে আমি একটা জুন মাসের মধ্যে, মানে আগামী দিনের ভাঙন আবার যদি হয়, ওইটা মানে বৃষ্টির সিজন, আমাদের মনসুন সিজনের আগে উনি কাজ শেষ করতে চাইছেন। তো এটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন। তবু আমি বলছি, কেন্দ্র সরকার, রাজ্য সরকার গঙ্গার মানুষ, নদীর মানুষ আর ঠিক করে দেখছে না, দেখার কেউ নেই। আমার খারাপ লাগছে বলতে, তবু আপনাদের কাজ হয়ে যাবে, এখানে নিশ্চিন্ত থাকুন, আশঙ্কা থাকবেন না। আমি মা বোনদেরকে বলছি, আপনি আশঙ্কা থাকবেন না। এখানে 1 মাসের জন্য, 1.5 মাসের, 2 মাসের জন্য
টেম্পোরারি কাজ হচ্ছে, আপনারা একটু দেখে শুনে করেন, কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে হয়তো বাড়িগুলো আপনারা ফেরত আনতে পারবেন, একটু দেখাশোনা করেন। কারণ এই যে গঙ্গা কি করছে হয়তো নামবে, যে খবর পাচ্ছি আমরা হয়তো আস্তে আস্তে নামতে পারে। যদি নেমে যায় আমার মনে হয় ভয় করার প্রয়োজন নেই। যদি একটু কাটাকুটি হয় তো তবু আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। তো 1 মাস দেখুন, ইন দ্য মিন টাইম এমার্জেন্সি কাজ হচ্ছে, আর পার্মানেন্ট কাজ যে আপনারা সমাধান চাইছে সেটাও আগের মতো যখন আমাদের ছিল সরকার ইউপিএ সরকার, ওরকম একটা পার্মানেন্ট বড় কাজও হতে যাচ্ছে। এটা প্রতিশ্রুতি উনি আমাদের সামনে দিয়েছেন।